আপনার নাম কি? মরিয়ম। এত রাত্রে এই জায়গায় বসে আছেন? আমার জামাই বিয়া করিয়া আরেকটা বউলই আইয়া আমারে বাড়িতে কি বার করে দিস। আমার যাওয়ার আর কোনো জায়গা নাই, আমার খেয়েও নাই। আপনারা দেখে মনে হইতেছে আপনি কোনো কিছু খান নাই। আমার বাচ্চাটা রাখতে পারবেন? জি হয় পারমু। বাচ্চাটারে একটু রাখুন, আমি দেখি খাবারের কিছু পাওয়া যায় কিনা। জি আচ্ছা। শোনো, তোমার জন্য একটা বিরাট সুখবর আছে। তাড়াতাড়ি বলো, কি তোমার সুখ? ওই আপদটা বিদায় হয়ে গেছে। এখন থেকে তোমার সাথে আমার যোগাযোগ করতে কোনো ধরনের কোনো বাধা আসবে না, বুঝছো? চলে গেছে? আরে বোঝো না, আমার অকর্মা স্বামী আমার সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছে, এমনকি তার বাচ্চাও তার সাথে করে নিয়ে গেছেন। এই বাচ্চাটা নিয়ে যে আমি চরম ভুল করছি সেটা আমি হারে টের পাচ্ছি। না হলে আমার কোনো পিছুটানি থাকতো না। আচ্ছা যাক, বাদ দাও। বলো, কালকে কখন দেখা হবে তোমার সাথে? তুমি চাইলে কিন্তু বাসাও চলে আসতে পারো। এখন তো আমি খোলা আকাশে পাখির মতো। আমার বাচ্চাটারে আপনি রাখতে পারবেন? জি হয় পারমু। তাইলে দেখি জীবনটারে আবার নতুন করে সাজানো যায় কি। শোনো, শহরের মানুষ কিন্তু বালা নাই, কিন্তু কোনো বেটা মানুষের লোকে মাতিও না। এসে মিঠা মিঠা কইয়া তোমার সবটা লইয়া যাইব কি, তোমারও লইয়া যাইতো কি পারে। আরে এগিন বোঝার লাগতো না, আমি খুব ভালো করে জানি। আপনি কি মনে করছেন গ্রামে থাকি নিয়ে আমি বোকা শোকা কেন, কিছু বুঝি না কেন? আমি তো তোমার বোকা হইছি না। আয়ানের সাপ সাপ করে কইয়ের কোনো মাইয়ার দিকে তাকাবেন না। কোনো মাইয়ার দিকে যদি তাকাইছেন না, তাহলে একদম চোখ উপরে হেলাম। তুমি তাতে অন্য মেয়ে মানুষ হয় কিতার লাগি চাইতা? না করলে তো বালা। যদি বেশি তিরিং বিরিং করছেন, তাহলে সোজা গিয়ে থানায় মামলা দিয়ে দিন, মনে থাকে যেন। মামলা করতে এখানে বেড়া মানুষের সোজা রাখুন, এই একটাই রাস্তা। আমি অন্য ঠিক হয়ে গেছি। ঠিক আছে, চলেন। বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ তোমার নাম শুরু করলাম, তুমি আমার পাশে থাক। ভাইজান, আপনি কি তো জাদু জানুনি? ও তো জলদি। তোমার দেখার পর মনের ভিতরে শক্তি পাইছি। মনের শক্তিটাই তো বড় শক্তি, তাই না? আমার মধ্যে আপনি কিতা পাইলা? তোমার ভিতরে আমি কি পাইছি? তোমার ভিতরে আমি যে জিনিসটা পাইছি, এই জিনিসটা আমার অনেক দরকার ছিল। আমি আগে ভাবতাম এই পৃথিবীতে মনে হয় সবচেয়ে অসহায় মানুষ আমি, কিন্তু না, আমার থেকেও অনেক অসহায় তুই। তারপরে দেখো তুমি কত হাসি খুশি থাকো। তোমার এই হাসি খুশি থাকাটাই আমার মনের ভিতরে অনেক বড় শক্তি যোগাইছে। ভাইজান, আপনি না থাকলে হয়তো কতদিন আমার ছিল কোনে সিরিয়া খাই। আরে না, এগুলো সবই হলো ভাগ্যের খেলা। আল্লাহ হয়তো তোমার আমার কাছে পাঠাইছে। যাই হোক, এসব কথা বাদ দাও। দাও বাবুরে আমার কাছে দাও। কি হইতেছে সব? এসব আমি কি দেখতেছি? কে এই মেয়েকে? এত আশ্চর্য হওয়ার কি আছে? যা হচ্ছে তাই তো দেখছো। আমি তোমাকে এতগুলা ফোন দিছি, তুমি ফোন ধরো না কেন? তুমি ফোন ধরো না, আমি অস্থির হয়ে বাসায় যেমনে ছিলাম আমি সেভাবে চলে আসি তোমার কাছে। শোনো শেফালি, আমি একজনকে নিয়ে বেশি দিন থাকতে পারি, আর আমার একজনে হয়ও না। আর এমন তো না যে তুমি তোমার সময়টা আমার সাথে এমনি কাটাচ্ছ। আমি তোমার প্রতিটা সময়ের জন্য তোমাকে পে করি। কিসের পে করো তুমি? তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো ভালোবাসো আমাকে বিয়ে করবা, তাই না? ভাই, আমার বাচ্চাটা দেখছেন? ছোট একটা বাচ্চা, অনেক সুন্দর একটা বাচ্চা আমার। খাড়াও না, এই একটু খাড়াও না। আন্নে আর হিসে হিসে একটা রাত দেখতে নয় কই দিলাম আন্নে। আমি তোমার পিছে পিছে যাইতাম না, তে কার পিছে দিয়ে যাইতাম? আর হিসা ইয়ন লাগতো না। ওই যে সুন্দরী সুন্দরী মহিলাগুলো আছে না, হেগুনের হিসে যায় গুড় গুড় করে করে। ওই যে মহিলা দোকানদার আছে না, হিতির লগে যায় গুসুর গুসুর করে কথা কয়। আমি আর কোনো পুরীর লোকে মারতাম না। আন্নের উপরে না আর কোনো বিশ্বাস নাই। আইন সোজা বাইক যামু, হিয়েন তো নাই আদালত যাম। আদালত আবার কেনেতে? আদালতে কিল্লে যামু, আদালতে যাই সোজা একটা শক্ত মামলা দেব, যাতে 12-14 বছরের আগে আন্নে জেলে তুন বাইরেতে নহারেন। তুমি আমার মাফ করে দিলাম। তুমি জেলান হইবে, আমি ওলান চলমু। আমারে খালি একটা সুযোগ দিলাম। ঠিক আছে, শেষবারের মতো সুযোগ দিলাম। এরপরে যদি আর তিরিং বিরিং করছো না, সোজা 14 বছরের জেলে। আমার সব মনে থাকবো। ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ, বাঁচি গেলাম মনে হয়। জি না, আনে অনে রক্ষা হান্ন, শাস্তি আনের হাইতেই হইব। এখন আবার শাস্তি কিতার লাগিতে? আনে কি চান, শাস্তি নাকি মামলা? না না, মামলা লাগতো না, আমারে শাস্তি দিল। ঠিক আছে, সারাদিন কানে ধরে ইংনে দাঁড়ায় থাকবেন। চলো ধরেন। আচ্ছা ঠিক আছে, ও খানো ধরলাম আমি। আলহামদুলিল্লাহ, আজকে সব খরচ টরচ দিয়ে 3000 টাকা লাভ আছে। আলহামদুলিল্লাহ। ওইও দেখছো, আল্লাহ চাইলে কি না হয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনারে আমার কাছে ফিরিস্তার মতো পাঠাইছেন। আরে কি কইতাছো? আমি ফেরেশতা হইতে যাবো কেন? আমি একটা মানুষ, তোমার মতো একটা অসহায় মানুষ। আপনি না থাকলে আমি কই গেলাম, কিতা করলাম, ইতা চিন্তা করলেও আমার ডর লাগে। এটাই তো উপরওয়ালার খেলা, কিন্তু আমরা বুঝি না। একটু কষ্ট পাইলে পেরেশানি হয়ে যায়। ই বাচ্চার বাই চাইলে আমি আমার সব কষ্ট ভুলে যাই। এই বাচ্চাটার জন্যই তো এত সংগ্রাম করছি। মরিয়ম শোনো, আগামীকাল তোমার ঘরে নিয়ে সারাদিন ঘুরবি, ঠিক আছে? জি আচ্ছা। আমার বাচ্চাটা দেখছো? আমার বাচ্চাটা দেখ নাই? না না, দেখি আমার বাচ্চাটা দেখো নাই কেন? আরে দান তো, ওইটা তো দেখি না। জানা দেখ, জানা দেখ।
ছোট একটা বাচ্চা, ছোট বাচ্চা। মায়া মানুষ দেখলে মাথা ঠিক থাকে না না? ওই যে সাওয়ালির লগে গুসুর গুসুর মিষ্টি মিষ্টি করে কথা না, সোজা খাড়া থাকবেন। আমার বাচ্চাকে দেখবেন, আমার বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, এই ছোট ছোট একটা বাচ্চা। আমার বাচ্চাটা দেখছেন? না দেখি নাই, আমার বাচ্চাটা দেখছেন? না বললাম না দেখি নাই। যাও এখানে দেখেছো, যাও। আমার বাচ্চাটা দেখছেন? আমার বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা। আরে দেখি নাই বললাম না, যাও ওইদিকে যাও বাবা, ওইদিকে যাও। আর ওইদিকে আছে, যাও ওই যে ওইদিকে আসো, যাও ওইদিকে দেখছি, যাও ওইদিকে হ্যাঁ ওইদিকে আছে, যাও।